রিমন নিশির সঙ্গে প্রেম করার পর আমাকে বলেছিল নিশিকে অবাক করে দিতে, বিয়ের পর কোনো একদিন ওর বাসায় আমাকে নিয়ে যাবে, কিন্তু সেই সুযোগও কোনোদিন আসেনি। মূলত রিমন কাজের চাপে আমাকে কখনোই তার বাসায় নিয়ে যাওয়ার সুযোগ পায়নি, এমনকি নিশির সঙ্গেও সাক্ষাৎ করতে দেয়নি। তবে ফোনে নিশিকে অনেকবার দেখেছি। নিশিকে দেখে ভাবতাম এটা আমার স্ত্রী নীলিমা। রিমন প্রায় 50 লক্ষ টাকার ঋণ ছিল, টাকাগুলো শোধ করবে কিভাবে এটা নিয়ে খুব টেনশন করত। আমাকে প্রায় দিনই বলতো দরকার পড়লে কিডনি বিক্রি করে নিজের ঋণ শোধ করব। আমার খুব ইচ্ছা করত তাকে টাকাগুলো দিয়ে সাহায্য করতে, কিন্তু আফসোস আমার আর্থিক অবস্থা এমন ছিল না যে 1 লক্ষ টাকা দিয়ে যে হেল্প করব সেই টাকাও ছিল না। রিমনকে আমি শুধু একবার বলেছিলাম বাড়িটা বিক্রি করে দিতে। এ কথা শুনে সে রেগে গিয়েছিল। বাড়িটা নাকি নিশির নামে অনেক আগেই উইল করে দেওয়া হয়েছে। নিশির প্রতি অগাধ ভালোবাসায় সে বাড়িটা বিক্রি করতে চায়নি। নিশিকে বিয়ে করার 7ম দিনের দিন রিমন সকাল সকাল বাসা থেকে বের হয় এবং আমার বাসায় আসে। ধানমন্ডির দিকে চলছিলাম দুজন, হঠাৎ বাইকটা থামিয়ে দিল 10 থেকে 12টা গুন্ডা। যদিও আমার চোখে ছেলেগুলোকে প্রথমে গুন্ডা মনে হয়নি, তারা দ্বিধায় পড়ে গিয়েছিল আমাদের দুজনকে দেখে। রিমন গুন্ডাগুলোকে চিনতে পেরে স্বীকারোক্তি দেয় যে সেই প্রকৃত রিমন এবং আমাকে সে তার কাছ থেকে চলে যেতে বলে, কিন্তু আমি যেতে চাচ্ছিলাম না। রিমন কসম দিয়ে বলার কারণে চলে যেতে বাধ্য হই। জায়গা থেকে প্রস্থান করতে বাইক নিয়ে চললাম। জায়গাটা থেকে দূরে আসতেই মনে হলো কাজটা ঠিক করিনি। লোকগুলো কিসের জন্য রিমনকে আটকে রাখলো? তারা তো রিমনের শত্রুও হতে পারে এবং রাগে মারধরও করতে পারে। তখন তো রিমনের অবস্থা কাহিল হয়ে যাবে। তাকে লোকগুলোর থেকে সেভ করা জরুরি। বেশি কিছু আর না ভেবে বাইক নিয়ে রিমনের নিকট চললাম, কিন্তু পৌঁছে দেখি রিমন মাটিতে শায়িত, সদ্য গলা কাটা মুরগির মতো দাপাদাপি করছে। তার বুকে 5-5টা চাকু ঢুকিয়ে দেওয়া হয়েছে, রক্ত দিয়ে রাস্তার একাংশ ভিজে একাকার। আমার বুকটা ফেটে যাচ্ছিল, বাচ্চাদের মতো কান্না করেই যাচ্ছি। কি করব বুঝে উঠতে পারছি না। মৃত্যুর বরযাত্রী রিমন আমার হাতটা শক্ত করে ধরে থরথরে কাপা গলায় থেমে থেমে বলল, আজ এক্ষুনি তুই আমার বাসায় যাবি। তুই নিশির রিমন হবার নাটক করবি, তাকে বুঝতে দিবি না নিশির রিমন মারা গেছে। সময় সুযোগ বুঝে তাকে বিয়ে করে নিস। রিমনের কথা কি গুরুত্ব না দিয়ে তার বুক থেকে চাকুগুলো বের করে রাস্তার এক পাশে ছুঁড়ে মারলাম। এরপর আমার শার্ট দিয়ে তার বুকটা শক্ত করে বাঁধলাম। এরপর তাকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে ভর্তি করা হলো। ডাক্তার অপারেশন করার পর বলেছিল বাঁচার সম্ভাবনা 1%। রোগী কোমায় চলে গেছে। 2 দিনের মধ্যে জ্ঞান ফিরলে বোঝা যাবে সে বাঁচবে কিনা, না হলে তাকে ফেরানো যাবে না। রিমন কোমায় চলে গেলে বিকেলের দিকে হসপিটাল থেকে বের হই। সিদ্ধান্ত নেই রিমনের বাসায় যাব, কিন্তু রিমনের বাসায় গেলে নিশির থেকে রক্ষা পাওয়া যাবে না। অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হবে। এজন্য সিদ্ধান্ত নিলাম আমার বাসায় আশ্রয় নেওয়া ফ্রেন্ডের সাহায্য নিব। হ্যাঁ, সিমি আমার বেস্ট ফ্রেন্ড। তাকে আমি আমার স্ত্রী নীলিমার মতোই বিশ্বাস করি। সিমি আমার বাসায় 3 দিন আশ্রিত ছিল। সে খুনের আসামি। তার স্বামীকে ও তার স্বামীর দ্বিতীয় স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় কারেন্টের শক দিয়ে খুন করেছে। এরপর সে পলাতক। আমার বাসায় এসে আশ্রয় চাইলে তাকে আমার বাসাতেই থাকতে বলি। সিমিকে রিমনের বাসায় নিয়ে গেলাম বউ সাজিয়ে, যাতে নিশি চোখে ধরা পড়ে যে রিমন দ্বিতীয় বিয়ে করেছে। এতেই সে রিমনের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলবে। যখন সে আমার নির্যাতন সহ্য করতে পারবে না, তখন সে রিমনের প্রতি ঘৃণা মনেতে জাগ্রত করবে। এর ফলে হঠাৎ করে নিশি রিমনের মৃত্যুর সংবাদ শুনে সেরকম কষ্ট পাবে না। আমার ভাবনায় ছিল যে রিমনের লাশ নিশির কাছে পৌঁছানোর পূর্বে আমিও উধাও হয়ে যাব। এতে আমাকে আর সে কিছুতেই খুঁজে পাবে না, আমার দায়িত্বও শেষ হবে। কিন্তু ঘটনা আমার প্ল্যান মোতাবেক চললো না। আজকে ঠিকই সত্যটা উন্মোচন হলো। সত্য শুনলে নিশি তুমি আমাকে মাফ করে দাও। আমি রিমনের জন্যই এত সব করেছি। যদিও আমার কাজ করার ধরনটা ঠিক ছিল না। রিমনের বন্ধুর স্বীকারোক্তি শুনতে শুনতে আমার পুরো শরীর নিথর হয়ে গেছে। চোখের দুধার দিয়ে অজস্র নোনা জল ঝরতে ঝরতে চোখ দুটো অল্পতেই যেন পাথর হয়ে গেছে। এমন দিন আসবে কখনোই কল্পনা করিনি। আপনজনকে হারানোর কষ্ট যে কতটা কষ্টের সেটা আজ ভালোভাবে উপলব্ধি করতে পারছি। হাজারো ছুরির আঘাত যেন আমার বুকে এসে লাগছে। দম নিতে পারছি না। বেঁচে আছি কেমনে সেটাও ঠাউর করতে পারছি না। আমার পৃথিবীটা ফাঁকা, একদম ফাঁকা। কেউ নেই আমার পাশে, যেন অন্ধকারে নিমজ্জিত আমি। হাজারো ডাকার পরেও রিমন আর আমার ডাক শুনতে পাবে না। মানুষটা এভাবে আমাকে ছেড়ে চলে যাবে জানতে পারলে তাকে ওই দিন বাসা থেকেই বের হতে দিতাম না। রিমনের মৃত্যুর সংবাদ তার বাবা মাকে দেওয়া হয়েছে। তারা জরুরি ভিত্তিতে দেশে আসার সিদ্ধান্ত নেয়। শুধু তাদের জন্য রিমনকে 48 ঘন্টা পর কবরস্থ করা হয়। রিমনের বাবা মা ছেলের মৃত্যুকে মেনে নিতে পারছে না। তাদের অবস্থা মুমূর্ষু রোগীর মতো।